নবীজি ভালো জায়গাকে স্বীকৃতি দিয়েছে, ইসলাম খারাপ জায়গাকে অ্যাভয়েড করেছে। পায়ের দ্বারা বুঝতে পেরেছেন নবীজি খারাপ জায়গাকে অ্যাভয়েড করেছেন। বাজারে যাচ্ছ, দুনিয়াতে প্রবেশ করছো, তার মানে বাঁ পা, আল্লাহর ঘরে প্রবেশ করছো ডান পা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে এত সুন্দর আদর্শ যে নবীজি দিয়েছেন, তার থেকে আপনি বলছেন ইসলাম পাইনি। আপনি বলছেন কোরআন থেকে কি পেলাম? কোরআন কি দিয়েছে? আল্লাহর কসম করে বলছে, কোরআন যা দিয়েছে পৃথিবীর কোন প্রতিষ্ঠানে সেটা নাই। কোরআন যেটা দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তাটা কোরআন দেখিয়েছে। পথ ধরেছে তুমি বেঁকা, ওটা তোমার ইচ্ছা মতো বেঁকা পথ ধরেছো। আমি বলে যাচ্ছি, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়িয়ে ধরে নেবে, তাদের জন্য আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই। কোরআনে আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের অর্থ আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আমিও হতে পারি, ইনিও হতে পারে, সাধারণ যুবকও হতে পারে, একটা বৃদ্ধ বাবাজিও হতে পারে। নিজের আমলের দ্বারা যারা আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে কোনো রকমের ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি ভয় করবে কি? তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যেমন বলে দিই, পৃথিবীতে যতগুলো জাতি বর্তমানে আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলিম, সবাই জিজ্ঞেস করুন, মরণকে সবাই ভয় খায়, কিন্তু আল্লাহর কসম যারা মুমিন হবে তারা ভয় খাবে না। যারা মুমিন তাদের মৃত্যুর কোনো ভয় নাই। কেন? মৃত্যুটাও তাদের জন্য একটা সুখের। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি দোয়া করবেন, আল্লাহ কলমার সঙ্গে আর ইমানের সঙ্গে মৃত্যু দান করো, কামিয়াব। যার মৃত্যুর সময় কালমা নসিব হলো, তার কবরও কামিয়াব, পরকালটাও কামিয়াব হয়ে যাবে। ওই জন্যে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর সময় কালমা নসিব করো, ইজ্জতের মৃত্যু দান করো। আল্লাহ ইজ্জতের মৃত্যু দাও, আপনি কামিয়াবি পেয়ে যাবেন, পরকালটাও সুন্দর হয়ে যাবে। আজকে আপনি নিজেকে মুসলমান বলছেন, মুসলমান কখনো সুদ খেতে পারে না, মুসলমান গাঁজা খেতে পারে না, মুসলমান মদ পান করতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান ধোঁকা দিতে পারে না। আর যতগুলো বলছি সব কাজগুলো মুসলমান করে। আপনি আমার সঙ্গে রায়গঞ্জে জেল আছে না? কোথায় জেল আছে? রায়গঞ্জ জেলে চলুন। 100টা আসামির মধ্যে 70টা আমি মুসলিম ছেলে দেখিয়ে দেবো, সব কারাপশনে জড়িত। মালদা জেলে চলুন, বহরমপুর জেলে চলুন। হিরোইন পাচার করেছে কে? শেখ মোহাম্মদ অমুক। আপনার গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছে কে? অমুক। এই পাচার করতে গিয়ে ধরা পড়েছে কে? অমুক। সব আপনাকে দেখিয়ে দেবো মুসলিম। কেন? এদের কাছে দ্বীনি শিক্ষা নাই, না দুনিয়াবি শিক্ষা আছে। আপনারা মনে করেছেন মাদ্রাসায় পড়ালে মৌলবি করতে হয়, কে বললে? হাফেজ করলে তাকে ইমামতি করতে হয়, কে বললে? একটা 7 বছরের যুবক, 7 বছরের বাচ্চা, তাকে মাদ্রাসায় দেন আমাদের কাছে, 3 বছর সময় লাগবে হাফেজ হতে। ক বছর বললাম? 3 বছর। 7 আর 3 কত? 10। সেই ছেলেটা যখন 10 বছরের হয়ে গেল হাফিজে কোরআন, তাকে ভালো একটা কনভেন্টে ভর্তি করে দেন, আলামিন মিশনে, ভালো ইংলিশ মিডিয়ামে, ভালো একটা স্কুলে। সেই ছেলেটা ডাক্তার হোক, সেই ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, সেই ছেলেটা প্রফেসর হোক, সেই ছেলেটা মাস্টার হোক, সে কখনো ইমানকে বিক্রি করবে না। আজকে মুসলমান শুনেলেন, ফতোয়া দিয়াটা খুব সহজ, মানাটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। আজকে যে মুসলিমরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাদের কি হুঁশ আছে? ইসলামে ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তার মানে তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, তুমি তোমার জীবনে হারাম খাচ্ছ। পৃথিবীর কোনো মুফতি যদি তার ইনকামটা হালাল বলতে পারে, তার জুতোর মালা পরবো আমি আসি। হারাম। যাদের চাকরি বাতিল করেছে, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তুমি একটা যোগ্যপূর্ণ ছেলে, সেই ছেলেটা দলিত হোক কিংবা আদিবাসী হোক, হিন্দু হোক কিংবা জৈন হোক, তার হকটাকে তুমি মেরেছ, আল্লাহর কাছে হিসেব লাগবে। ঘুষ দিয়ে চাকরি নিয়ে ফাঁস কাতারে তাহাজ্জুদের নামাজ পড়ছে, কেলানি ছাড়া কিছুই পাবি না কবরে গিয়ে। আর লোকের কাছে বড় বড় ফতোয়া মানে, আমার মতো নামাজি নাই, আমার মতো দিনদার নাই, আমি হারাম খাই না, আর পুরোটাই হারাম।
কেন? ঘুষ দিয়ে চাকরি লিয়েছো মানে পুরোটাই হারাম ইনকাম, তুমি অন্যজনের হক মেরে খাচ্ছ, ইসলাম এটা স্বীকৃতি দেয় না। এই ছেলেটা যদি হাফিজে কোরআন হতো তাহলে কখনোই ঘুষ দিয়ে চাকরি নিত না। আমাদের বর্ধমানে একটা, আমি তখন খাগড়াগড় মাদ্রাসায় পড়াই, একটা ছেলে এয়ারফোর্সের চাকরির জন্য গিয়েছিল, মুসলিমদের ছেলে, খুব দিনদার ছেলে। ছেলেটা 1 মিনিটের ভেতরে 700 মিটার ছুটেছিল, 1 মিনিট 60 সেকেন্ডের ভেতরে, ফাস্ট, সব কিছু ফাস্ট, বডি ফিটনেস থেকে শুরু করে সব কিছু ফাস্ট। যখনই চাকরিটা নিতে গেল সব দিকে পাশ করে গিয়েছে, অফিসার বললে 10 লাখ লাগবে, ছেলেটা বললে তোমার মুখে থুতু দিয়ে আমি হারাম চাকরি করব না। চাকরি ছেড়ে দিয়ে বললে আমার বাপের ওই 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করব। ছেলেটা এখন কোটিপতি, জোরে বলুন সুবহানাল্লাহ, হালাল ব্যবসা করে। এখনো দেখা হয়, বলে হুজুর আমি 2 নম্বরের পথে যাই নাই, আল্লাহ আমাকে হকের উপরে রেখেছে। সে আল্লাহ তাকে এমন ভাবে কবুল করলো যে তার টাকায় মসজিদে মার্বেল হয়েছে, গোটা মসজিদ সে একা করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দিয়েছে। তো আপনি যখন হালাল পথে হকের উপরে চলবেন, আল্লাহর কসম করে বলছে হকের জিত আছে, না হকের জিত নাই। যারা মনে করছেন যে হকের জিত নেই, আজকে মুসলমানরা ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলে, বলে না? বলে না? হারাম, লোককে ধোকা দেওয়া হারাম। আপনি 1 বস্তা আলু এনেছেন, কালিয়াগঞ্জ থেকে বিক্রি করবেন, কিনেছেন 5 টাকা কিলো, কিনেছেন 5 টাকা কিলো, আপনি বিক্রি করবেন। আপনাকে যদি বলে ভাই 6 টাকা কিলো দে, না ভাই আমি 8 টাকার নিচে দিতে পারবো না, আমি কিনেছি 5 টাকায়, আমার ক্যারিং খরচ আছে, পরিশ্রমিক আছে, 8 টাকা হয় তা লে, না হলে আমাকে বাদ দে ভাই, তুমি অন্য কোথাও লাও। তাকে ক্লিয়ার কাট বলবেন, সে জেনে গেল বস্তায় 1 টাকা ক্যারিং খরচ আছে, বেচারা 2 টাকা লাভ করছে, তার পোষালে নিবে না, নিবে না। কথাটা বুঝতে পেরেছেন? একদম। এই 2 নম্বরই শুনেন, আমি দেখেছি আমাদের দেশে মুসলিম ছেলে খাসির মাংস বিক্রি করে, করে না? করে না? হিন্দু ভাইরাও করে, মুসলিমরাও করে। পাঁঠি ছাগল, পাঁঠি ছাগল বুঝেন তো? পাঁঠি ছাগলকে জবাই করে সেখানে পাঁঠার বীজগুলো ঝুলিয়ে দিয়ে বলছে খাসি, সেলাই করে দিয়ে। আপনি মিথ্যা মনে করছেন, বাস্তব বলছি, দিয়ে লোককে ধোকা দিচ্ছে। এই ইনকামটা হারাম ইনকাম, এই ইনকামটা হারাম ইনকাম, আপনার জানা নাই। তো কেন আপনি জানতে পারেননি? যেহেতু আপনার উঠা বসা হচ্ছে শয়তানের সাথে, আপনার কৃষ্টি কালচার হচ্ছে মাতালদের সাথে। অনেক মুরগিওয়ালা আছে মুসলিমদের ছেলে, সারাদিন মুরগি বিক্রি করে, সন্ধ্যাবেলায় মদ খেয়ে ঘর ঢুকে, আছে না নাই? বড় কষ্ট লাগে, তোমার ব্যবসায় কি করে বরকত হতে পারে? সারাদিন যদি 10 কুইন্টাল মুরগি বিক্রি করো তাও বরকত হবে না। বোম্বেতে আমি, আমার ভাইরা আছে, বিরাট কারখানা, তো আমি ফজরের নামাজ পড়ে, মুসলিমদের লোক মুরগিওয়ালা, মুরগির দোকান আছে, মাথায় টুপি, কি বুঝলেন, 5 ওয়াক্তের নামাজি। তো আমি তার কাছে বসি, তো আমি তার জবাইগুলো দেখি, জবাই করে ছেড়ে দিল, জবাই করে ছাড়ার পরে তার সে বন্ধ হয়ে গেল দম, তারপরে মুরগিটাকে ছাড়ালো, এবং 5 ওয়াক্তের নামাজি। আমি তার কাছে বসি, আমাকে বলে প্রায় একবার ঘর থেকে বলে আপকো এক নাস্তা করাएंगे, বলে লেকে आओ, पाव और भाजी खावालो, मारात्मक। हम बोले यार ये बहुत फेमस है, बोले मुंबई का फेमस है, मैं घर में बनाया आपके लिए। तो तार काছে খেতেও মন গেল এবং তাকে দোয়াও দিতে মন গেল। আর যে মাতাল হবে তাকে দোয়া দিতে মন যাবে? কষ্টের বিষয়, সে আলেমের পাশে বসবেই না, সে তো দিনদার নয়। আমাদের দেশে 100টা মুসলিমদের কসাইয়ের মধ্যে 90 জন হারামখোর। আমি বললেই খারাপ মলবি, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঠিক বললাম না ভুল বললাম? কসাই নামাজও পড়ে না, রোজাও রাখে না, দিনদারু নয়, কি বুঝলে? আমার গ্রামে আমি যার কাছে মাংস নিই 5 ওয়াক্তের নামাজি, আর না হলে মাংস খাবো না, কি বুঝলেন? মাংস জীবনে খাবো না, বাড়িতে দেশি মুরগি জবাই করে খাবো।
মাছ খাবো, কিন্তু একটা হারামখোর রাতের বেলায় হারামখোর মাতাল সকাল বেলায় গরু জবাই করে বিক্রি করছে, তার নেশা কেটেছে নাকি এটাও সন্দেহ আছে। আমি দেখি দেবো জিনা করছে রাতের বেলায়, সকাল বেলায় মাংস বিক্রি করছে। কি করে আপনি ভাবলেন যে এরা মুমিন হতে পারে? আমি আজকে মুমিন বুঝাচ্ছি আপনাদিকে, কষ্ট পাবেন না। এই কথাগুলোতে মানুষ কষ্ট পায়, কিন্তু যখন শুয়ে অনুভব করবেন, ভাববেন না, বহু ডিপলি ভাববেন, আপনার চোখে পানি পড়বে যে আমরা কিসের মাংস খাচ্ছি, কার হাতের দ্বারা খাচ্ছি, কিভাবে খাচ্ছি। কে বলল গরুর মাংস বেচা যাবে না? যাবে। তোমার ইমাম নেই? ইমাম সাহেবকে বলো যে হুজুর আপনি জব করে দিয়ে যাবেন, আমি মাংস বিক্রি করব। আমার মাদ্রাসায় গ্রামের অনেক লোক মুরগি নিয়ে আসে, কসাইয়ের কাছে, এর কাছে জবাই করে না, মুরগিওয়ালার কাছে, তার কাছ থেকে গোটা কিনে নেয়। মাদ্রাসায় এসে একটা তালবিলিমকে বলে জবাই করে দাও তো, বাড়িতেও করে না। তাহলে কতটা কনফিডেন্স আছে তার, বিশ্বাস যেটা তালবিলিম এরা হালাল পথে চলে। এবং এই ছেলেটা মাদ্রাসার তালবিলিম, একটা হাফিজ, একটা আলেম, এদিকে দ্বারা জবাই করাতে হবে। এটা পরিবেশ তৈরি করতে হয় আপনাকে। আপনার গ্রামে আপনার 1 কেজি 200 টাকা লাগবে মৌলবিকে। 200 টাকা লাগলে কি হবে? আমাদের এলাকায় অনেক গ্রাম আছে জানেন, যে কোনো কসাই গরুর মাংস বিক্রি করতে গেলে আগে মাগরিবের পরে না হলে আসরের পরে গরুটা মসজিদের সামনে বাঁধতে হবে। কেন? আমাদের দেশে এত বড় বড় আউলিয়া আছে, লোকের গোয়ালের গরু চুরি করে নিয়ে এসে ভোরবেলা জবাই করে দেয়, হ্যাঁ, দিয়ে বিক্রি করে দেয়। ওই জন্য আমার এলাকায় নিয়ম আছে, আসরের সময় গরুটা দেখাতে হবে, বেঁধে দিতে হবে। সব যারা নামাজি আছে, মুসল্লি আছে, তারা দেখবে গরুটার তন্দুরুস্তি, গরুটা ঠিক আছে, যে কসাই সে নামাজ পড়ছে, তারপরে গিয়ে জবাই করো। আর ফজরের নামাজ পড়ে জবাই করতে হবে, চকাসা হলে। আর রাতের বেলায় জবাই করলে বিপদ। আমার গ্রামে একটা ঘটনা শুনেলেন, মানুষ যখন নেশাগ্রস্ত হয় কি হয়? আমার এলাকায় একটা ঘটনা ঘটেছে, কসাই গরু জবাই করে, তো সে বেচারা পায়খানা করতে গেছে, আর যে গরু ছাড়ায় তাদের দুজনকে বলেছে গোয়ালে গরুটা আছে, গোয়াল বলেন না কি বলেন আপনারা? গোয়াল, গোয়ালে গরুটা আছে নিয়ে আয়। এরপর কালো একটা গায় আছে, তার ছোট বাচ্চা আছে, সেটাও কালো, যে গরুটা করবে সেটাও কালো। ও মাল এনেছে গাইটাকে, কেন? মাল খেয়ে আছে তো, হ্যাঁ, মদ খেয়ে আছে। সে এনেছে কালো গাইটাকে, টেনে নিয়েছে, ফেলি দিয়ে জবাই করে দিয়েছে। যখন ছাড়াচ্ছে তখন বলছে খিরিটা কোথায় রাখবো? খিরি কি বে? দেখছে হাই যা, বাচ্চা গাইটাকে জবাই করে দিলি, বাচ্চা আছে। নেশা করার কারণেই পাপ হয়েছে। ওই ছোট্ট গায়ের বাচ্চা, যেমন বাচ্চা ছেলের মা মরে গেলে কষ্ট হয়, তারও জীবনে ওই কষ্টটা, আর সেই কষ্টের পাপ এই হারামখোর দুটো ভোগ করবে, যেহেতু নেশা করে করেছে। ওই জন্যে আপনি ভেবে দেখুন কার হাতে মাংস খাচ্ছেন, লক্ষ্য করবেন। তা না হলে তাকে বলো তোমার কাছে মাংস তো লুবো, তোমাকে বাজাপ্তা নামাজি হতে হবে, হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। এটাই কষ্টের। আজকে আমি সেদিনে বুঝিয়েছি, আমাদের দেশের লোক কিন্তু ব্র্যান্ড চিনতে পারেনি। আপনি ব্র্যান্ড কাকে ভেবেছেন জানেন? সুদ খেয়ে বড় লোক হয়েছে, মসজিদে 50,000 দান করেছে, তাকে আমরা সম্মান করি। আর একটা লোক হালাল ইনকাম করে, সবজি বিক্রি করে, সে যদি 500 টাকা দান করে, তার কোনো সমাজে মূল্য নাই। আপনি চলুন, টাকা করেছে লোকের মেরে, সুদ খেয়ে টাকা করে নিয়েছে, বলে একে মসজিদের সেক্রেটারি করে দেয়। অথচ একটা ইমানদার লোক যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে হালাল খায়, তার কাছে পয়সা নেই, অথচ সে পদ পায় না। আমার মাদ্রাসার প্রেসিডেন্টের কি আছে জানেন? গুমটি দোকান আছে, বড় লোক নয়, গুমটি দোকান। যে প্রেসিডেন্ট, সে সেক্রেটারি রাইস মিলের মালিক। আমার মাদ্রাসার সেক্রেটারি তাহাজ্জুদ গুজার। কি বললাম? কি গুজার? তাহাজ্জুদ গুজার, রাইস মিলের মালিক। আমার মাদ্রাসায় যতজন কমিটি আছে সব 5 ওয়াক্তের নামাজি, সব হালাল ব্যবসা করে। হারাম ব্যবসা যে করবে সেই দিনই সে আউট অফ সার্ভিস হয়ে যাবে। আজকে আমি এক জায়গায় বলেছি, দিনাজপুর মালদার বহু মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে উন্নতি দেখতে পাচ্ছি না। আমি বছর আসছি জলসায়, তার কারণ একটাই,
হয়তো তোমাদের চলার পথ ভুল হচ্ছে, ওটাকে ডিসিশনটা চেঞ্জ করতে হবে। মাদ্রাসা মসজিদের কমিটিতে যারা থাকবেন তাদেরকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, প্লাস কোনো হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। মসজিদ থেকে সরে যাও, মাদ্রাসা থেকে সরে যাও, যা পারবে করো, এটা ইসলাম। আপনার কি করে বল, সুদখোর যদি মাদ্রাসার সেক্রেটারি হয় সেই মাদ্রাসার উন্নতি হবে বলছেন? না বরকত আসবে? সে তো মাদ্রাসার টাকা পেলেও সেটা সুদে খাটিয়ে দিবে, যে সুদের পয়সা মাদ্রাসায় লাগাবে তার দ্বারা। ওই জন্য ইসলাম বুঝাচ্ছে আমার ভাই আপনাদিকে, আপনার কষ্ট হবে, শুনেলেন আজকে আপনি মুমিন বলছেন, যারা আছেন সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হব। জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা অবশ্যই হব। আজকে আছি, কালকে নাই, পরশু চলে যাব। কার কবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। কোরআন খুলুন। মুমিন হতে গেলে আল্লাহ আমার যে শর্তগুলো দিয়েছেন সবাই মানবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين قد أفلح المؤمنون। হে নবী বলে দাও প্রকৃত মুমিন কারা? আমার আল্লাহ প্রথম আখলাক যেটা বললেন মুমিনদের, 1 নম্বর আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে তারা নম্র ও বিনয়ের সঙ্গে নামাজ পড়বে, খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। 5 মিনিটের নামাজে তারা যেন 10 মিনিট খরচ করে। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাববে, তাইলে নামাজে মনোযোগ আসবে। নামাজ ধীর স্থিরতার সঙ্গে। আমাদের দেশের লোক নামাজে মসজিদে কখন যায়? যখন ইকামত হয় তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ছুটছে ঘি। আর মনে পড়ছে না দোকানের চাবি লাগাইছি না লাগাইনি। নামাজ আর দোকান একসাথে মিশে গেল। আর হাদিসে আছে পৃথিবীর সমস্ত হাজত সেরে তোমরা আল্লাহর ঘরে এসো। হাজত যেন পড়ে না থাকে, কোনো রকমের ধ্যান যেন কোনো দিকে না যায়। আপনি চলুন, যারা হজ করতে গেছে উমরা করতে মক্কা মদিনায়, জিজ্ঞেস করুন মক্কা মদিনায় আজান হওয়ার আগে সব মসজিদে প্রবেশ করে যায় সময় হলে, আর একটা লোকও থাকে না। কোথায়? মক্কা মদিনায়। দোকানে থাকবে না, ব্যবসায়ী থাকবে না, কোনো জায়গায় থাকবে না, আল্লাহর ঘরে। কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার নবী বলে দাও, হে ইমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা বেচাকেনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর ফেলে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। আল্লাহ ডাক পড়ে গেলে পৃথিবীর সব কাজ ফেলে দেন আর ছুটে ঢুকে যান আল্লাহর ঘরে। কতক্ষণ থাকতে বলেছেন? যখনই আল্লাহর ইবাদত হয়ে যাবে। আল্লাহ পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার ব্যক্তিরা, যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা বেরিয়ে পড়ো। কিসের জন্যে? হালাল রুজির সন্ধানে দুনিয়াতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা মসজিদে নয়। রমজান মাসে তারাবি পড়েন না? পড়েন। আমাদের দেশের তারাবি হচ্ছে হাই স্পিরিট তারাবি। ইমাম সাহেব যদি একটু আসতে পড়ে, বলে কোথা থেকে হাফিজটা আনলিবে, স্পিরিট নাই, তাই না? আল্লাহর কাছে কি জবাব দিবে? কোরআন বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমি যখন
গুজরাটে পড়তাম, মুম্বাই থাকতাম, তারাবি শুনিয়েছি। কি বুঝলেন, 3.5 ঘন্টা লেগে যেত এক পারা পড়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পড়লাম, বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের দেশে আলহামদুলিল্লাহ মালিক আমিনা কারামত কানা সাইন সিরাতাল্লাযীনা, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। এই তারাবি আমাদের হয়। আর আপনি বলবেন মসজিদ থেকে বেরিয়ে দারুণ হাফেজ ভাই একদম ফাটিয়ে দিলে, ফেরেশতারা বলে তোরাই জানিস বে, আমরা বুঝতে পারিনি। আর কোরআনে আছে, হাদিসে আছে, শুনেলেন, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়। তো আপনাকে তো বুঝতে হবে যে এটা কোরআন পড়ছে। কথাটা বুঝতে পারলাম? আপনাকে বুঝতে হবে যে কোরআন পড়ছে। আমি যখন প্রথম জীবনে আমার উস্তাদ তারাবি পড়াতো, আমি পেছনে পড়তাম। কি বুঝলেন? তো রেল স্টেশনের ধারে মসজিদ, বোম্বেতে থানেই। তো তিনি পড়তেন হাফ পারা 5 পৃষ্ঠা, আমি পেছনে পড়তাম, আবার দ্বিতীয়বার আমি পড়তাম 5 পৃষ্ঠা। তো আমি পেছনে দাঁড়িয়েছি, তিনি পড়ছেন। তো ফট করে দেখা গেল ভুল চলে গিয়েছে। তো আমি লুকমা দিলাম, লুকমা নিল না। একটা রেলগাড়ি পেরিয়ে গেল ছ করে 1 পৃষ্ঠা গায়ে। তো আমি লুকমা দিলাম, নিল না। সালাম হয়ে গেল, আমাকে বলছে ইতনে জুতে মারেঙ্গে না তুমকো সিধে কর দেঙ্গে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আমি তো লুকমাও ঠিক দিয়েছি, ভুল পড়ছিল, যাই যা হবে হবে। আমি পড়ে দিলাম, নামাজ শেষ হয়ে গেল। এরপর কামরায় খেতে বসেছি, সব মুসল্লিরা চলে গেছে। আমাকে উস্তাদ হয়, আমাকে বললে আবে तूने लुकमा ठीक दिया था, ये तो बुड़बक है, इनको क्या पता चलेगा, एक रेलगाड़ी जाएगा 2 पृष्ठा गायब कर दो। আমি বললাম আল্লাহ को तो पता चलेगा, বললে तब का तब दिखा जाएगा। এখানে কি বুঝলেন? যে যারা মনে করছেন আলেম হাফেজের প্রয়োজন নাই, শুনেলেন, যেদিনে সমাজের বুক থেকে আলেম হাফেজ কারি মুফতি মিটে যাবে, সেদিনে গোটা পৃথিবীতে ইসলাম মিটে যাবে। যদি বলেন কেমন করে? কেউ যদি নামাজ পড়ায় সূরা ভুল পড়ে, যদি তারাবির সময় হাফেজ ভুল পড়ে, একমাত্র পেছনে হাফেজ থাকলেই ধরতে পারবে, ঠিক কিনা? তাহলে হাফেজের প্রয়োজন। যদি কোনো আলেম সমাজকে ভুল বার্তা দেয়, একটা আলেমই তার ভুলটা ধরে দিতে পারবে। আপনি এটা ভুল বললেন, একটা সাধারণ মানুষের ক্ষমতা নাই। ক্ষমতা আছে? ক্ষমতা নাই। যার কারণে তো মানুষ বিভ্রান্ত, যার কারণে তো মানুষ চারিদিকে ছুটছে। যেমন কিছু লোক বার্তা দিচ্ছে যে তোমার যা কিছু হবে তুমি গাছতলায় এসো, তাবিজ লাও, ভালো হয়ে যাবে। আছে না নাই? কথা বলে বার্তা দিচ্ছে, মানুষ তার কাছেও ছুটছে। যারা বলছে চলবে না, তার কাছেও মানুষ আছে, তার পক্ষেও লোক আছে আছে কিন্তু কিছু লোক ওখানেও ছুটছে। তার কারণ কি? তার কাছে ভুলটাকেই ঠিক লাগছে। কেন? সে অসহায়। মানুষ যখন অসহায় হয় অনেক কিছু করে। কারো যদি ক্যান্সার হয়, তাকে যদি বলা হয় জঙ্গলে গিয়ে একটা গাধা আছে লাল কালারের, তার গুটা খেলে ভালো হয়ে যাবে, সে সেইখানেই যাবে। যাবে না? যাবে না। কেন যাবে? তার পেরেশানি তাকে নিয়ে যাবে, তার রোগ তাকে টেনে নিয়ে যাবে। ওই জন্য আমি বলি আমার মুসলমান ভাই, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিকে দাওয়াত দেন নামাজের, ফ্যামিলিকে দাওয়াত দেন। আপনি ভেবে দেখেছেন, ছেলে যদি একদিন স্কুল কামাই করে, মা মারে না? মারে না? ছেলে টিউশন কামাই করলে মা মারে না? মারে না? মারে। আপনি তরবিয়ত দেন। আমার 6 বছর 7 বছরের বিটি আছে, তাকে না বলতে হয় না, স্কুল থেকে আসে, আসরের আজান যখন দেখে মা নামাজ পড়ছে, তখনই সে মায়ের পাশে, ছোট্ট আমার আব্বা মুসল্লাইন দিয়েছে, মাথাটা ঠুকে নিলে তার আরবি বইটা নিয়ে দাদির কাছে হাজির হয়ে যায়। আমার মা পড়ায়, আসর পড়ে আমার বিটি দিকে, তো সে ঠিক হাজির হয়ে যায়। কেন? তাকে সেই তারবিয়তটাই দেওয়া হয়েছে, আদর্শটাই দেওয়া হয়েছে যে আসরের পরে তোমাকে পড়তেই হবে, তোমার কাজ ওটা, খেলা লয়, আরবি পড়া। আমার বড় বিটিও যায়, ওর দাদির কাছে কোরআনটা শোনায়,
আদর্শ দেন। সন্তান স্কুল না গেলে মা মারে, টিউশন কামাই করলে মা মারে। কেন? তোমার বাবা পয়সা দিচ্ছে, এখানে নষ্ট হচ্ছে টাকাটা, তুমি তোমার টাকার ক্ষতি বুঝলে। আমার মুসলমান মা, আমার ভাই, তোমার ছেলে 12 বছর পেরিয়ে গেল, 15 হলো, 16 হলো, কোনোদিন নামাজের জন্য এক চাপ্পর মারোনি যে তুই নামাজ কেন কাজা করছিস। অথচ হাদিসে আছে তোমরা তোমাদের সন্তানকে 7 বছর বয়স থেকে কি করবে? তারবিয়ত দাও, নামাজের তাকিদ দিতে থাকো, শাসন করো, নামাজ পড়ো। পাশে নিয়ে গিয়ে, অনেকজন বলে জুম্মার দিনে বাচ্চা ছেলেদিকে আনি না, তারা মূর্খ। অবশ্যই নিয়ে যাবেন, পেছনে কাতারে দাঁড় করিয়ে দেন, খেলা করুক, কিন্তু তাদের মধ্যে তাদের দিমাকে আল্লাহর ইবাদত জাগবে। কি বুঝলেন? আমার মেয়ের একটা বান্ধবী আমাদের ঘরে এসছে, ওর সঙ্গে খেলা করছে, তো আমি কামরায় শুয়ে আছি মাদ্রাসা থেকে এসে, তো সেই কিছু একটা হয়েছে খেলনার মধ্যে, সেই মেয়েটা বলছে আমি পশ্চিম দিকে মুখ করে বলছি লি নাই। আমার মেয়ে তাকে বলছে এই কসম খেতে নাই, গুনাহ হবে। আমি কোনোদিন শিখাইনি, সে খালি তার দাদির কাছে বসে আমার বায়ান মাঝে মাঝে তার মা শুনলে শুনে। সে এটাও জানে যে পশ্চিম দিকে মুখ করে এটা কসম খেতে নাই, সে আবার তাকে বুঝাচ্ছে আল্লাহ ছাড়া কারো কসম খায়নি। আর ছোটখাটো জিনিসে কসম খেতে নাই কেন? তাকে শুনেলেন সঙ্গ দোষে লুয়া ভাসে। মা যদি দিনদার হয়, আমি ইয়াসিন বলে গেলাম, তার মেয়েরাও দিনদার হবে। কেন? মা যদি দিনদার হয় না, ছেলেকে কখনো তার মেয়েকে খারাপ হতে দিবে না। মা যদি বেপর্দা হয়, সন্তান মেয়ে তার বেপর্দা হয়ে যাবে। মেয়ে স্কুলে এখন পরীক্ষা হয়ে ছুটি হলো না, হলো না, কত ছেলেরা নানির ঘর ঘুরতে যায়, আমার মেয়েরা কিন্তু যায় না। আমার মেয়েদের জন্য আমার বলা আছে, আমার শাশুড়ি আমার ঘরে ঘুরতে আসবে, কিন্তু আমার স্ত্রী যাবে না। তোমরা এসে আমার বাড়িতে মেহমানদারি করে যাও, লাতিনের কাছে থেকে যাও, যাবে না। কেন? আমি বলেছি পরিবেশ দূষণ হবে। পরিবেশ দূষণ খুব খারাপ। আপনারা দেখেছেন করোনার সময় করোনা ছড়িয়েছে না ছড়ায়নি? করোনার থেকেও ডেঞ্জার ভাইরাস এই সমাজ। যে সমাজে তোমার মেয়ে মিশিয়ে দিলে তোমার মেয়ে নোংরা হয়ে যাবে, তোমার সন্তান খারাপ হয়ে যাবে। আপনি গিয়ে ড্রাইভারকে আমার জিজ্ঞেস করে আসুন, আমি জীবনে কোনোদিন তাকে দাওয়াত দিই নাই নামাজের জন্যে। আমার দাড়ি কিন্তু আমার থেকেও তার বড় বড় দাড়ি, এত বড় দাড়ি, তাকে আমি জীবনে দাওয়াত দিই নাই। সে 10 চাকা 12 চাকা 14 চাকা লরিও চালাতে পারে। এটা 7 বছরে ঢুকলো, আমার গাড়ি চালাচ্ছে 7 বছর। যখন প্রথম ঢুকেছিল হাতে বালা ছিল, এক হাতে সুতো ছিল, জিন্সের প্যান্ট পরতো, চুলের কাট আলাদা ছিল। আমি ওকে জীবনে দাওয়াত দিই নাই। একটা জিনিস বুঝতে পেরেছি, সঙ্গ দোষে লোহা ভাসে, এটা মাথায় রাখবেন। সঙ্গ যদি ভালো হয়, সে ভালো হয়ে যাবে। আমি জীবনে ওকে দাওয়াত দিই নাই। হঠাৎ একদিন দেখছি আমার মতো লুঙ্গি আর পাঞ্জাবি পরে নিয়েছে জিন্সের, বলে হুজুর আজ থেকে আর অন্য জিন্সের প্যান্ট পরবো না, আপনার সাথে যাচ্ছি, আমি এই পাঞ্জাবি পরবো। এমন আলহামদুলিল্লাহ। দাড়ি আর জীবনে কাটবো না, আমি আল্লাহর কাছে শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ। সেই যে নামাজি হলো 5 ওয়াক্তের, আজ আল্লাহ পরিবর্তন দিয়ে দিলে, তার পরিবার অবাক, আমার গ্রামের অনেক মানুষ অবাক। তো তাদেরকে একটাই কথা বলি, সঙ্গ দোষে লুয়া ভাসে। তোমার সন্তানকে অর্ডার দেবে, একটা খারাপ ছেলের কাছে বসবি না। যদি তোর সময় থাকে, ইমামের কাছে 10 ঘন্টা সময় দিবি, 1 ঘন্টা সময় দিবি, কিন্তু একটা নোংরা জায়গায় বসবি না। কেউ যদি বলে আমার বন্ধুরা মদ খায়, আমি বসে থাকি, আমি এত ভালো ছেলে, আমি মদ খাই না, তুমি 1 মাস পরে নয় 3 মাস পরে তুমিও মাতাল হয়ে যাবে। তুমি যদি বলো আমি টাস খেলাই না, আমার বন্ধুরা খেলে, ঠিক 3 মাস পরে ওই নেশাটাই তোমাকে ধরাবে। শুনিলেন? আপনি যদি বলেন আমার বন্ধু পতিতালয়ে যায়, আমিও তার সাথে যাই, সে খারাপ কাজ করে, আমি বসে দেখি, এটা 3 মাস হবে, 4 মাসের বেলায় শয়তান তোমাকে টেনে নিয়ে গিয়ে শুইয়ে দিবে তাদের পাশে। কেন? কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। বলে দিই, দেখবেন রমজান মাসে সারাদিন ঘুম আসে না, যখনই আপনি তারাবির নিয়ত বাঁধবেন, শয়তান বলবে আর পড়ি নেবে, ঘুমো। ঘুম আসে না, আসে না, আর ঘরে গিয়ে শুবেন আর ঘুম নাই। যারা বলে
আমাদের অনেক পেশেন্ট আছে যাদের ঘুম হয় না, এরকম লোক আছেন না? নাই, অনেক মেয়ে আছে, মায়েরা যারা আছেন, ভাইয়েরা, যে যাদের ঘুম হয় না, আমি ইয়াসিন বলে যাচ্ছি, ঘুম না হলে নামাজের নিয়ত বেঁধেলেন। যেমনি আপনি 4 রাকাত নামাজ পড়া হবে, শয়তান বলবে আর নামাজ পড়ি না, ঘুম ওগাবে, পিঠে চাবড়িয়ে ঘুম পড়াবে শয়তান, তোমার ঘুম চলে আসবে। ঘুম যদি না আসে, আমাদের দেশের মেয়েরা ঘুম না এলে মোবাইল খুলে ফেসবুক খুলে দেখে, গান বাজনা দেখে। আর আমি বলে যাচ্ছি, ইসলামী বই রাখো, পাশে কোরআন রাখো, হয় কোরআনের তেলাওয়াত করো, বড় আলেমের লেখা বই পড়ো, কোরআন হাদিসের বাংলা বই পড়ো। পড়তে পড়তে শয়তান তোমাকে ঘুম পড়াবে। কেন? শয়তান চাই যে একটা লোক জান্নাতে যাক, এটা শয়তান কখনো চাই না। এ পরীক্ষিত। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, শুতে গেলেই ঘুম আসতো না, কিন্তু যখনই পড়তে বসতাম শয়তান ঘুম পড়িয়ে দিত, পড়িস না। মাদ্রাসায় তালবিল ইলম শুনেলেন, যাদের ছেলেরা পড়ে, শয়তান 3 বার অ্যাটাক করে। কবার? 3 বার। প্রথমবার অ্যাটাক করে কিসে? প্রথম অ্যাটাকটা হয়, মাদ্রাসায় পড়ে কি করবি বে, কাজ করগা, টাকা ইনকাম করবি, দেখতে পাচ্ছি না বড় বড় মোবাইল, আর তুই এখানে ঢুকে বসে আছিস, ডাল আলু খাচ্ছিস। শয়তান প্রথম ধোকা মারে। এই সময় ছেলেকে 2-4 চাপড় মারুন, আর চেষ্টা করবেন তাকে যেন সে বিরক্ত, আপনি বিরক্ত হবেন না, সে বিরক্ত হয়ে যাক যে আমার বাপ, আমি 5 বার পালাচ্ছি, 5 বারই আমাকে ধরে এনে দিচ্ছে, বারবার নিয়ে যাবেন। শয়তান পরীক্ষা করে। 2য় নম্বর শুনেলেন, আপনাকে বলে যায় আমার ভাই, যখন সেই ছেলেটা 15 পারা হাফেজ হয় কিংবা কাফিয়া সেরজামিতে যায়, শয়তান 2য় বার অ্যাটাক মারে। কি? যে আর পড়াশোনা করে লাভ নাই, যা পড়েছিস ওটাই গাদা, তুই এখন যা কাজ ফাজ করগা, টাকা ইনকাম করগা, কাজে লাগবে, নাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ইমামতি করে। শয়তান ধোকা দেয়। দেখতে পাচ্ছি না ইমামরা কত বেতন পায়, শয়তান ধোকা দেয়। চলুন 3য় নম্বর অ্যাটাকটা মারে যে বছরে ঠিক ফারেক হবে তার আগের বছরে। অনেক হলো তো, আবার পড়ে কি করবি, এরপর তোর ইমামতি করাও হবে, তো পড়ে লিগা দিয়ে কিছু কাঠ মলবি হয়ে যায়, যারা শয়তান যেদিকে ধরে নেয়, আর শয়তানের খপ্পরে যারা পড়ে যায়, বিপদে পড়ে যায় না। বারবার দিয়ে আসুন। আমার একটা ছাত্র, সে সেরেজামি পর্যন্ত পড়লো, বাড়ি থেকে বললো আমি আর মাদ্রাসা যাব না। আমাকে তার ভাই এসে বলল, বাপ নেই, কি করব হুজুর? আমি বললাম এক কাজ কর, তাকে কেরল পাঠিয়ে দে, নাহলে রাজমিস্ত্রি কাজে পাঠা 4 দিন। তো বললে, আমি ভাই বাপ নাই, আমি তোকে বসে খাওয়াতে পারবো না, রাজমিস্ত্রি কাজে যা। তাকে পাঠিয়ে দিলে 5 দিনের বেলায় সে মাল ঠিক গুটি পাটি নিয়ে সন্ধ্যাবেলায় মাসায় হাজির। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ছেলে যদি পড়বো না বলে, রাজমিস্ত্রি কাজে পাঠিয়ে দেন, 3 দিন লিভার খাটগা, 5 দিনের বেলা আবার মাসায় হাজির হয়ে যাবে, যে দরকার নাই, রান্না ভাতটাই খাইগা। হ্যাঁ, আপনাকে তারবিয়ত দিতে হবে। ছেলে পেরেশান, স্কুল যাই না, ছেলেকে ছেড়ে দিবেন না। আপনি যদি ছেড়ে দেন, সেই ছেলে বরবাদ হয়ে যাবে, বরবাদ। আজকে শুনেলেন, আমি যখন গুজরাটে পড়তে গেছি না, একবারে হাফেজ হয়ে আমি বাড়িতে এসেছি। আমি 3 বছর টানা বাড়ি আসিনি, দাঙ্গার সময়ও ছিলাম। আমার মা আমাকে ফোনে পাইনি, আমার আব্বাজি রমজান মাসে আমাকে দেখা করতে গিয়েছিল, আমি আসিনি। 15 পাড়া এক জায়গায় বসে শুনিয়েছিলাম, গোটা কোরআন এক জায়গায় বসে শুনিয়েছি। তো রমজান মাসে গেছে, রমজান মাসে আমার আব্বা মনে মনে করেছে ছেলে আমার কি খাচ্ছে না খাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, কারি ইসমাইল বিসমিল্লার মাদ্রাসায় গুজরাটে পড়তাম, যে খাবার দাবার রমজান মাসে কারি সাহেব খাইয়েছে, আজও মন থেকে দোয়া দিই। তালবিলিম দিকে আমার বাড়িতে কোনো দিন ওই নাস্তা করিনি যে নাস্তা কারি সাহেব করিয়েছে আমাদিকে। তালবিলিম দিকে প্রচুর নাস্তা রমজান মাসে। কেন? আমি দেখেছি বরকত, বরকত। গোটা রমজান মাস ক্লাস হয়েছে, আমি একবারে হাফেজ হয়ে বাড়ি এসেছি। আর আমাদের মায়েরা এত, বাঙালির মায়েরা এত দুর্বল, ছেলে যদি হোস্টেলে থাকে রোজ একবার করে দেখা করতে যাবে, ওই করে পড়াটা নষ্ট হয়। মা ভুলে যেতে হবে। আমি গুজরাটটাকে নিজের বাড়ি মনে করতাম, ওই মাদ্রাসাটাই নিজের বাড়ি মনে করতাম, সব ভুলে গিয়েছিলাম, কিচ্ছু মনে রাখিনি, মনে করতাম আমার বাড়িটা কাছে। আপনার ছেলে, আজকে আমাদের সন্তান তৈরি হচ্ছে না বাবা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার ছেলেকে আদর্শ দাও। সেদিনে দেখলাম পেপারে একজন বৃদ্ধাশ্রমের একজন মা, আমাদের হিন্দু ভাইদের মা, তিনি চিঠি লিখেছেন তার সন্তানকে। সন্তান মাস্টার হাই স্কুলের টিচার। কি চিঠিতে লিখেছে জানেন? ভাইরাল হয়ে গেছে চিঠিটা। চিঠিতে লিখেছে, বাবা, ছেলেকে শিক্ষিত করার আগে ছেলেকে আদর্শটা দিস, তা না হলে যদি শুধু শিক্ষিত করে দিস, আমার মতো তোদেরকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে। কত দামি কথা লিখেছে। কেন? বেটা মাস্টার হাই স্কুলের টিচার, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। তাই সেই মা চিঠিতে লিখেছে, ছেলেকে শিক্ষিত করার আগে আমার বাবা তুই ছেলেটাকে আদর্শ দিস, তা না হলে তোর ছেলেও তোকে আমার মতো তোকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আমার ভাই আদর্শ দিবেন, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। এক নম্বর, হাত তুলে বলুন, নামাজ কেউ কাজা করবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। বিবিদিকে বাড়িতে নামাজের দাওয়াত দিবেন। এরপরে চলুন দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। গুনাহ আমাদের জীবনে, পাপ এমন একটা জিনিস, শুনেলেন, পাপ সব থেকে বেশি কে করাই জানেন? চোখ। কেন আমি বললাম মায়ের দিকে ঢেকে দিতে? চোখ হচ্ছে সব থেকে বেশি পাপের দায়ী। চোখ। কেন? 100টা পাপের মধ্যে 90টা পাপ চোখ করে। ওই জন্য আমাদের দেশের লোক অনেকজন অন্ধ হলে কি বলে? যে এই লোকটা অন্ধ, এর জীবনটা অন্ধকার। বলে না? বলে না? ভুল কথা। যাকে আল্লাহ অন্ধ করেছে, একটা নিয়ামত, দুনিয়া দেখার নিয়ামত কেড়ে নিয়েছে, কিন্তু 90টা নিয়ামত তাকে দান করেছে। চোখের সমস্ত পাপ থেকে সে মুক্ত। আর আপনার চোখের হিসেব দিতে হবে। আজকে ফেসবুকে একজন আমাকে লিখে পাঠাইছে, কি জানেন? কমেন্টে, মেয়েরা যেভাবেই চলুক তুমি তাকাবে কেন? এক হারাম করে লিখেছে আমাকে। মেয়েরা যাই বা পোশাক পরলে তুমি তাকাবে কেন? শিক্ষিত লোক, মুসলিমদের লোক লিখেছে, কোনো অমুসলিম নয়, মুসলমান লোক। কেন? মেয়ে তার বিবি দেখছি পর্দা করে আছে, বোরকা পরে আছে, মুখটা খোলা, ফেসবুকে এসে কি করছে? গান গাইছে বিনা মিউজিকে। আমি লিখলাম, তোমার মতো বদ্দিন নারীর কাছ থেকে ইসলামকে, মুসলিম মা বোনকে হেফাজত করুক, বলুন আমিন। যারা এই ফেসবুকে যে মেয়েরা হাদিস বলছে, এসে পর্দা করেও যারা হাদিস বলছে, ফেসবুকে এসে যে মেয়েরা বলছে আমরা পর্দাশীল, আমি আল্লাহর কসম করে বলছি এই নারীগুলো সব জাহান্নামের খোরাক। ইসলামে পর্দা মানে বোরকাটা নয়। ইসলামে পর্দা মানে মাথাটা, শরীরটা ঢেকে নেওয়া নয়। ইসলামে পর্দা হচ্ছে নারীর গলার আওয়াজটাও পর্দা হতে হবে। জানেন গলার আওয়াজটা কি হতে হবে? পর্দা। যেমন আমাদের দেশে কিছু বানাত মাদ্রাসা চলছে না চলেনি? বানাত মাদ্রাসা, আমি ইয়াসিন বলে গেলাম, এই বানাত মাদ্রাসাগুলোই যদি বেটা ছেলে পড়ায়, যদি বলেন পর্দা করে পড়াচ্ছে, তাও হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? একটা পর নারী আর পর পুরুষ একে অপরের আওয়াজ শুনলে কেন হারাম বলে দিই। আপনার বাড়িতে আমি গেছি, মেয়েদের পায়ে নুপুর পড়া যাবে না। নুপুরের দ্বারা আওয়াজ হয় না? হয় না? ঘুঙুর থাকে, আওয়াজ হয়। কেন পড়া যাবে না শুনেলেন? আমি আপনার বাড়িতে গেছি, মেহমানখানায় রেখেছেন, আপনার বিবি পায়ে নুপুর পরে ঘরের মধ্যে চলছে, ঝনাক ঝনাক করে যখন আওয়াজ উঠবে না, আমার তখন নফসটা বলবে, মেয়েটা কিরকম দেখতে কি জানি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে পড়াচ্ছে সে একবারও পর্দাটা তুলে তার মনে হবে একবার দেখে নি। আর আমি বাস্তব বলে যাচ্ছি, এই গোটা দক্ষিণ আর উত্তর দিনাজপুরে একটা মেয়ে বার করে নিয়ে এসে যদি বুখারী শরীফের একটা ইবারত ভালো করে পড়তে পারে, আমি জুতোর মালা পড়ে যাব। যাও নিয়ে এসো, আমি কিতাব খুলে দেবো আরবির যে কোনো, খালি ইবারতটা পড়ে দিবে না। আর আমাদের দেশে কিছু মৌলবি পড়াচ্ছে, হাসিয়া দেখে পড়াচ্ছে পর্দার আড়াল থেকে, আমরা সব জানি।
ইসলামটাকে ইসলামের মতো করে নাও, হারাম পর্যায়ে লিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিবি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নিজের হুজরাখানা থেকে আর নিজের পায়ের নখটা পর্যন্ত বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আপনার বিবি, আমার এলাকায় খোঁজ লাও। আমার বিবি বাজারে ঘুরে না, রাস্তায় ঘুরে না, কি করে খোঁজ লিলাও আমার এলাকায় গিয়ে, আমার গ্রামে গিয়ে খোঁজ লাও। আমার গ্রামের মানুষ জানে আমার মা কিভাবে পর্দায় থাকে, আমার স্ত্রীরা কিভাবে পর্দায় থাকে আমাদের। ওখানে গেলে পাবেন। খোঁজ নিলেন, আমার থানার নাম গলসি, গ্রামের নাম পুরসা, আমি আমার গ্রামে মাদ্রাসার, আমার আব্বার মাদ্রাসার শিক্ষক আমি, এসে খুঁজলেন সব পেয়ে যাবেন। আমার মুসলমান ভাই, নিজেদিকে গুনাহ থেকে বাঁচাতে হবে। চোখের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, জুয়া, লটারি, সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি মনে মনে হয় যে আমি এত পাপ করেছি, পাপ মুক্ত জীবন গড়তে পারছি না, আমি ইয়াসিন পড়ে গেলাম, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনার পাপ মুক্ত জীবন গড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টানা 40 দিন পড়ুন, পাপ মুক্ত, আর কাঁদুন তাহাজ্জুদে, আল্লাহ তুমি আমার পাপ মুক্ত জীবন গড়ে দাও। আল্লাহর কাছে হাউ হাউ করে নিরালাই কাঁদে, নিরালাতে কাঁদে, পাপ মুক্ত জীবন। এরপরে চলুন পরেরটা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। আমাদের মুসলমান অনেক ভাই যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, ঠিক কি না কথা বলে, যাকাত দেয় না। ওই জন্য তো আপনার মালে বরকত নাই। আর মৌলবীরা বলেছে 7.5 ঘড়ি হলে তুমি যাকাত দিবে। এর আবার কাটিং করেছে, বউকে বলে রেখেছে 7 ঘড়ির বেশি করবি না, ওইখানে আটকি রাখ মালটা, তাহলে যাকাত দিতে হবে না। বড় কষ্টের বিষয়। আরে বুকা, তুই যদি এই বছরে 7.5 ঘড়ির যাকাত দিস, সামনে বছরে তুই 10 ঘড়ির যাকাত দিবি, আল্লাহ বরকত দিবে। তারপরের বছরে 15 ঘড়ির দিবি, আল্লাহ বরকত দিবে। যাকাত দাও। ওসর 20 বস্তা ধান যদি হয়, 20 টিন ধান হলে 1 টিন ধান ওসর দিতে হবে। বড় কষ্টের বিষয়, আমাদের সমাজের লোক মনে করে এটা জুলুম করা হচ্ছে, অথচ কোরআনে যতবার যাকাতের কথা বলেছে, নামাজের কথা, ততবার আল্লাহ যাকাতের কথা বলেছে। আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, যতবার নামাজ ততবার যাকাতের কথা আমার আল্লাহ উচ্চারণ করেছে। তুমি নামাজটা বুঝতে পারলে কিন্তু যাকাতটা ধরতে পারলে না, তোমার ফরজ হলো। যারা যাকাত দেয় না মালদার, যাকাত ফরজ হয়ে গেছে, তারা যতই বলুক আমরা ইমানদার, কিন্তু তারা যাকাতের মাল খাচ্ছে, গরিবের হক মেরে খাচ্ছে। চলুন এর পরেরটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। লজ্জা স্থান, যারা পুরুষ আছেন তাদের যে যৌবনটা আমার আল্লাহ দান করেছেন, এই যৌবনটা হক হচ্ছে কার? বিবির। যার বিয়ে হয়নি তারও, যার বিবাহ হয়েছে তারও যৌবনটার হক বিবির আছে। মায়েরা, তোমাদের যে যৌবন আছে, লজ্জা স্থান আছে, এইটার হক একমাত্র স্বামীর। যাদের বিয়ে হয়নি তাদেরও, আর যাদের বিবাহ হয়েছে তাদেরও। আল্লাহ কোরআনে বললেন, যারা মুমিন হবে তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। কোরআনে অপর জায়গায় আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সে রাস্তার ধারে পাশে যাতায়াত চলবে না, যে রাস্তায় ব্যভিচার হয়। সবাই নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি যদি জানেন যে এই রাস্তায় জিনা হয়, অন্য রাস্তা ব্যাক করুন, এটা কোরআন। ওই রাস্তায় যাবেন না। একটা নিয়তে যেতে পারে যে আমি এদিকে দাওয়াত দিতে যাব, পরিবর্তন। আমি একটা জলসায় দাওয়াত দিয়েছি যে পশ্চিম বাংলার যতগুলো পতিতালয় আছে, সেখানে মুসলিম মা বোন যারা আছেন, যারা মনে করছেন আমরা পরিবর্তনের রাস্তা পাচ্ছি না, তারা আমার মতো ছোট ভাই ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমি রাস্তা তোমাদেরকে দেব। আল্লাহর কৃপায় আমার এলাকায় গেলে একটা রৌনক দেখতে পাবেন। 130 ঘর
দলিত ভাই একসঙ্গে ইসলাম কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের পাশে থাকি, সবসময় তাদের কাছে যাই, তাদের সঙ্গে আমি সম্পর্কে থাকি। তো যদি 10টা পতিতালয়ের মহিলা থাকে তোমরা এসো, যদি তোমাদের স্বামী না থাকে তোমাদিকে স্বামীও দিয়ে দেওয়া হবে বিবাহ, এবং যদি তোমাদের মনে হয় যে আমরা হালাল রাস্তা খুঁজে পাচ্ছি না ব্যবসার, সে ব্যবস্থাও আমি ইয়াসিন করে দেবো ইনশাআল্লাহ। আমি পারবো, করে দেবো। তোমাদের জন্য আমি ইমানদার ভাইয়ের কাছে ভিক্ষা করেও করে দেবো, আমার কাছে সম্ভব না হবে যে দাও। একটা খারাপ মানুষকে আল্লাহর রাস্তায় ডাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ তো এটাই ছিল, ডাকা, এসো খারাপটা ছেড়ে ভালোটা ধরো। ওই জন্যে মায়ের দিকে বলছি পরকীয়ায় কেউ জড়াবেন না। এরপরে ভাইয়েরা শুনেলেন পরের আয়াতটা মারাত্মক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা তোমাদের বিবির সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক রাখলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কাকে বলে জানেন? ঘরে একটা বিবি, বাজারে আর একটা বউ রেখেছেন, ওটা বিনা বিয়ে, হ্যালো কামিয়ার আই লাভ ইউ। আমার কাছে একটা ফোন এসেছিল, আমি কামরায় ছিলাম, ঢুকেছি সেই মাত্র, কথা বলতে বলতেই গেলাম। একজন কোনো এক জেলায়, আমি জেলার নাম নেব না, একটা মেয়ে ভিক্ষা করতে এসছে। কি করতে? ভিক্ষা। বাচ্চা ছেলে আছে সাথে, তো গ্রামে ভিক্ষা করছে। একটা মানুষ বললে, হ্যাঁ গো তোমার স্বামী ফামি নাই? বললে না, আমার স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে মানে অসহায়, লোকে দিয়েছে। তো একটা ব্যক্তি বলেছে, তোমার স্বামী যখন নেই এক কাজ করো, আমার একটা বেটা আছে, তার বউ মারা গেছে, তার সঙ্গে বিয়ে দিয়ে দিই। বলেছে হ্যাঁ ঠিক আছে, বিয়ে দিয়ে দিয়েছে। 1 সপ্তাহ পরে সেই মেয়েটা কিন্তু রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তার স্বামী সাইকেল নিয়ে যাচ্ছিল। স্বামীটা কিন্তু মরে নাই, মিথ্যা কথা। সে বললে তোকে আমি 1 সপ্তাহ ধরে খুঁজি, কোথায় ছিলি তুই? বাস অবাক। পরে ঘটনা ঘটে গেল কি, গ্রামে হুলুস তুলুস, এর স্বামী আছে, মেয়েটা মিথ্যা কথা বলেছে, ইমাম সাহেব বেচারাকে মিথ্যা বলেছে, ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে। এই ঘটনাটা ইমাম সাহেব কি দায়ী হবে? ইমাম সাহেব দায়ী নয়। সব থেকে বড় অপরাধী ওই মেয়েটা। ইসলামী শাসন যদি ভারতে থাকতো, ওই মেয়েটার মুন্ডুচ্ছেদ করার হুকুম ছিল ইসলামে। এবং এখন যখন জানা গেছে বিয়েটাই হয় নাই, বিয়েটা হয় নাই, যেহেতু প্রথম স্বামী না ছাড়া পর্যন্ত, ইদ্যত পালন না করা পর্যন্ত দ্বিতীয় স্বামী গ্রহণ করা হারাম। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে এমন একটা যুগ আসবে, মানুষের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। তারা নিজেদিকে মুসলমান বলে পরিচয় দিবে, কিন্তু হারাম আওলাদ থাকবে। পাকিস্তানের একজন বড় মুফতি আছে, জাস্টিস তাকি উসমানী, তিনার একটা ব্যাখ্যা দেখলাম, বহুত বড় ব্যাখ্যা করেছেন, ভালো। কি, আমাদের সমাজের কিছু যুবক আছে, কিছু মানুষ আছে, বিয়ে হলে, মায়েরা ভালো করে শুনবেন, এটা শালিকে বলে আদি ঘরবালি, বলে না? বলেন না? এটা খুব বড় পাপের কথা। যারা বিবি আছেন, যারা আমার মা আছেন, বিয়ে হয়েছে, যাদের বোন আছে অবিবাহিত, তাদেরকে বলবো সাবধানী অবলম্বন করবেন। কোথা থেকে? তোমার স্বামীর কাছ থেকে তোমার বোনকে। কেন? কোন ছেলে, কোন মানুষ তার স্ত্রী থাকছে যদি শালির সঙ্গে সম্পর্ক করে, তার বিবি হারাম হয়ে যাবে। তার বিবি কি হবে? হারাম। একসঙ্গে 2 বোনকে রাখা কোরআনে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম, রাখা যাবে না। আমাদের সমাজে শুনেলেন, শালির সঙ্গে জিনা করে নিল,
বউ হারাম হয়ে গেল, কিন্তু কেউ জানলো না। ও ওই বউয়ের সাথেই আবার মিলামিশা করেছে, যে বাচ্চাটা হলো হারাম আওলাদ হলো। কথাটা বুঝতে পারলেন? লোকের বউকে নিয়ে পালিয়ে এলো, সমাজে বাস করছে, এরকম ঘটনা ঘটে না? তার স্বামী ছাড়েনি, লোকের বউকে নিয়ে এসে বসবাস করছে, তাকে বিয়ে করে। আমি বলে যাচ্ছি, শওকতের বেটা মৌলবি ইয়াসিন 1000 বার বিসমিল্লাহ পড়ে কোনো পৃথিবীর মৌলবি সবাই এক কাছে হয়ে নিকাহ পড়ালেও নিকাহ হবে না আগেকার স্বামী তালাক না দেওয়া পর্যন্ত, ইদ্যত না পালন করা পর্যন্ত। অথচ সেই মেয়েকে নিয়ে এরা ঘর করছে, এই তার পেটে যে বাচ্চাগুলো হবে এগুলো হারাম আওলাদ হবে, সমাজের বুকে বাস করবে। আজকে তো আমাদের সমাজে লোকরা, কেন বলুন তো, সমাজ পরিচালনা হয় না উলামা দ্বারা, মৌলবি দ্বারা, সমাজ পরিচালিত হচ্ছে একটা মাতালের দ্বারা, গাঁজাখোরের দ্বারা, যার কারণে এই পাপগুলো আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। যদি একটা উলামার দ্বারা বিচার ব্যবস্থা করা হতো, কখনো এটা ঘটনাটা ঘটতো না। শুনেলেন, আপনার এলাকায় যদি এরকম লোক থাকে, সে প্রকাশ্যে জিনা করছে, অর্থাৎ তাকে সমাজে মিশতে নেওয়া যাবে না। আমি ইয়াসিন বলে গেলাম, সমাজে তাকে মিশতে নেবেন না। সে যদি আপনাদের খানায় যুক্ত হতে যায়, নেওয়া যাবে না। তার খানা ইমামকে খাওয়া যাবে না, যেহেতু মেয়েটা প্রকাশ্যে জিনা করছে, জিনাখোরের খানা যদি ইমামকে খাওয়ান, সেই ইমামের দোয়া আল্লাহ কবুল করবে না। আমার ভাই, খুব দুঃখের বিষয়। আর আপনি চলুন, আপনার ইটাহারে, রায়গঞ্জে, মালদায় কিছু হারামখোর রেজিস্টার ইমান বেরিয়েছে, সরকারি রেজিস্টারি করে বিয়ে। কেউ যদি নিজের দাদিকে নিয়ে যায়, তা হারামখোর বিয়ে পড়িয়ে দেয় টাকার লেগে। এ বাস্তব বলছি না, অথচ জানে না সে কত বড় পাপ করছে। আমার গ্রামে একটা ঘটনা ঘটলো, আমাকে মাদ্রাসায় শুয়ে আছি, রাত 12টায় ডাকতে এলো। কি হয়েছে? বললে হুজুর বিয়ে পড়াতে। বললাম বিয়ে কি, এ রাত 12টায় বিয়ে? তোর খেয়ে দে কাজ নাই? বললে একটা মেয়ে নিয়ে চলে এসছে একটা ছেলে। আমরা তাহলে মজাটা দেখতে যেতে হবে। আমি স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম, চল আমি যাচ্ছি। গিয়ে দেখছি দুটোই অবিবাহিত ছেলে মেয়ে নিয়ে এসছে। আমার ডাউট হলো, আমি বলে, আর মা বাবা কই? নিকাহ যে পড়াবো, মেয়ের মা বাবা লাগবে। তো তখন একজন বলছে, এই দেখুন মনীষা সাক্ষী আছে। তো আমি বলি, জুতো দেখেছিস বে আমার? আমি গোল আলু মলবি নয় যে দুজনকে চোরকে সাজাবি সাক্ষী আর আমি বিয়েটা পড়িয়ে দেবো। আর মা বাবার এজেন্ট আমাকে চাই, তাদেরকে নিয়ে এসো, ফজরের পরে বিয়ে পড়াবো। মা বাবাকে খবর করলো, তাদেরও মর্জি গেছে। ফজরের পরে চলে এলো, আমি গেলাম। আমি, তোমাদের ইচ্ছা আছে? বললে হ্যাঁ। কি করব? মেয়ে পালিয়ে এসছে, মেয়ের আধার কার্ড নিলাম, সব নিলাম, নিকাহ পড়ালাম। দিয়ে বলছে, হুজুর ক টাকা দেবো? আর 2000 টাকা দেব। 2000? আমরা হ্যাঁ। ওই যে নিয়ে পালিয়েছিস, প্রেমের বিয়ে যাবে। এখন একটা রেজিস্ট্রারি ম্যানদের লাভ, লোকের বউকে নিয়ে পালিয়ে এলে বিয়ে পড়াতে গেলে যদি বলে 7000 লাগবে, তা হারাম করে 7000ই দিয়ে দেয়। দেয় না। ও জানছে সালা ফের না বিয়ে পড়ালে। আর সম্পূর্ণ যে হারাম কাজ হচ্ছে এটা জানে না। সে যদি সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ে, সেই মেয়ে আর সেই ছেলে এই গুনাহ থেকে মুক্ত হতে পারবে না, পাপ থেকে। যার স্ত্রী হয় তাকে ফিরিয়ে দাও, নাইলে তাকে বলো তালাক দিতে। সে তালাক দেবে, ইদ্যত পালন করবে, তুমি নিকাহ করে নাও, কোনো হারজ নাই, কোনো অসুবিধা নাই। একটা ছেলে আমাকে ফোন করলে, আমার গ্রামে, নদিয়া ডিস্ট্রিক্টে আমার গ্রামে একজন বিধবা হয়েছে, স্বামী মারা গেছে, মেয়েটার বয়স কম, একটা বাচ্চা আছে। তো আমি ব্যাচেলার ছেলে, হুজুর তার ইদ্যত হয়ে গেছে, আমি তাকে বিয়ে করতে চাই। তো আমার বাবা মা বলছে এই পাপ কাজ করতে না। এমন তোমার বাম্মা সব থেকে বড় পাপী, যে বলবে অবিবাহিত ছেলে বিয়ে করা যাবে না একটা বিবাহিত বিধবার সঙ্গে, এই মাসলাটা ভুল মশলা এবং পাপের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11টা বিবির মধ্যে 10টা বিধবাকে নবীজি বিয়ে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বিধবাকে খারাপ বলছো?
নবীজি বুঝালেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, জিনা করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, হালাল সম্পর্ক করে বিবাহ করে তাদেরকে স্বীকৃতি দাও। আল্লাহ কোরআনে বললে তার মধ্যেও তোমাদের জন্য খায়ের বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে এটা লয় ঘরে একটা বউ আছে, কালকে একটা আমাদের গায়ে আমার ভাব আছে, বিধবার সঙ্গে তাকে করে নেব, শেষকালে আমি কেলানি খাবো কবরে। অনেকজন মনে করে ইসলামে, দেখলাম শুনেলেন বেশি পৃথিবীতে পাপ হচ্ছে ইসলামী কান্ট্রির মধ্যে বাংলাদেশ। কোথায়? বাংলাদেশে সব রকমের পাপ আছে। আজকে আমি মোবাইলে দেখছিলাম একটা মুসলমানদের ছেলে বাংলাদেশে 7টা বউ রেখেছে, বলছে 7টা বউয়েরই খুব মিল মহব্বত। এমন 7 জুনাই জিনা করছে আর তুই হারামখোর জিনায় লিপ্ত আছিস। কি বুঝলেন? কষ্টটা ওই জায়গায় যে মুসলমান দিন বুঝে নাই। এখন ওকে জিজ্ঞেস করবেন তো বলবে নবীর সুন্নত পালন করছি। আরে হারামখোর, তোর জন্য কোরআনে নিষেধ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা নবীজির জন্য প্রযোজ্য ছিল কিন্তু তোর জন্য নয়। যেমন কোরআনে আছে, নবীজি বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ আমার কাছে ওহী পাঠাই, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মুআজিজা দিয়েছে, তোমাদেরকে দেয়নি। আল্লাহ, তোমরা যে আল্লাহর ইবাদত করো আমিও সে আল্লাহর। আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছিল না করেন? করেছে। আপনি আমি পারবো? আল্লাহ তো আমাদেরকে সে মুআজিজা দেয়নি। ওই জন্যে নবীর সঙ্গে যে তুলনা করবে তার মতো হারামখোর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর হাবিবের সঙ্গে তুলনা করা যাবে না। শুনেলেন 4টা বউ রাখতে গেলেও ঝামেলা আছে। যদি মায়েরা শুনেন, যাদের স্বামী 2টো বিয়ে করেছে, যারা 2টো বউ রেখেছেন, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একজনকে যদি 450, তুমি যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ো তারপরও কেলানি খাবে কবরে। ইসলাম শুনেলেন, কোরআনে আল্লাহ বলেছেন